এই গাড়িতে 5 তারের ওয়্যারিং হবে। 5 তারের ওয়্যারিং করতে কত ফিট তার লাগে, কানেকশন কিভাবে করতে হয়, কেন করতে হয়, গাড়িতে কিভাবে সেট করতে হয়, এরকম আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে। আপনারা যদি মনে করেন আপনাদের নিজেদের গাড়ি নিজেরাই ওয়্যারিং করবেন, আজকের এই ভিডিও দেখে দেখে আপনারা নিজেই নিজের গাড়ি ওয়্যারিং করতে পারবেন। তাছাড়া যারা ওয়্যারিংয়ের কাজ শিখতেছেন আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, কেননা আপনি যদি 4 তার এবং 5 তার এই দুই ধরনের ওয়্যারিং না বোঝেন, সেই ক্ষেত্রে 7 তার এবং তার চেয়ে বেশি তারের ওয়্যারিং হলে আপনার ক্ষেত্রে বোঝাটা অনেক কঠিন হবে। তাই আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, আশা করি আপনি সফল হবেন। তো দেখেন, আমি গাড়ি থেকে পুরাতন যে ওয়্যারিংটা ছিল এটা আমি আমার মতো করে খুলে ফেলবো, আপনারা আপনাদের মতো করে খুলে নেবেন। এই বিষয়টা আপনাদেরকে না দেখালেও চলবে, তার চেয়ে ভালো চলেন ওয়্যারিং কিভাবে বানাতে হয় এই বিষয়টা আপনাদেরকে দেখাই। চলে আসলাম ওয়্যারিং হাতে বানানোর কাজে। দেখেন, ওয়্যারিংটা হাতে বানানোর জন্য এখানে 5 কালারের 3.5 গজ পরিমাণে তার নিয়েছি। যেহেতু গাড়িটা একটা মিশুক গাড়ি, এজন্য আমি 3.5 গজ তার নিয়েছি। আশা করি সব গাড়ি 3.5 গজ 3 গজ এরকম পরিমাণে তার নিলে হয়ে যায়। তো যেহেতু 5 তারের ওয়্যারিং, আমি এখানে 5 কালারের 5টা তার নিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, ওয়্যারিং করার আগে আমাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আমি কোন কালারের তারকে কোন কাজে লাগাবো। আমি যদি আপনাদেরকে বিষয়টা একটু বলে দিই, আপনাদের ক্ষেত্রে বোঝাটা অনেক সহজ হবে। দেখেন, প্রথমেই লাল কালারের তার, এটা চাবির সাথে কানেকশন হবে। এটা মেইন 48 ভোল্ট 60 ভোল্ট 72 ভোল্টের পজিটিভ কানেকশন। তারপরে হচ্ছে সবুজ কালারের তার, এটাকে আমি 48 ভোল্ট বিদ্যুৎটাকে সাপ্লাই কানেকশন হিসেবে ব্যবহার করব, এটাকেও আমি চাবির সুইচে ব্যবহার করব বা কানেকশন দেব। তারপরে ওয়্যারিংয়ে থাকা হলুদ কালারের তার, এটাকে 12 ভোল্টের পজিটিভ কানেকশন হিসেবে ব্যবহার করব, যেখানে যেখানে 12 ভোল্টের বিদ্যুতের প্রয়োজন এই তার থেকে কানেকশন করব। তারপরে হচ্ছে খয়েরি কালারের তার, এটা হেডলাইট এবং হেডলাইটের সাথে কানেক্টেড, পেছনে পার্কিং লাইটের সাথে কানেকশন হবে। তারপরে ওয়্যারিংয়ে থাকা কালো তার, এটা যেখানে যেখানে নেগেটিভের প্রয়োজন আমি এই কালো তার থেকে নেগেটিভ নিয়ে নেব। তো তার চাইতেও যদি বেশি তারের প্রয়োজন হয়, আপনার গাড়িতে যদি স্পিড মিটারের কানেকশন করতে চান, সেই ক্ষেত্রে অতিরিক্ত একটা তার নিয়ে নেবেন। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝছেন। তো এইখানে আরও কিছু তার লাগবে। দেখেন, ছোট ছোট কিছু টুকরো তারের প্রয়োজন হবে, এরকম কিছু টুকরো তার লাগবে। তো অনেকের প্রশ্ন থাকবে যে ভাই এগুলো কেন লাগে। তো আমি যদি তুলনা করি, একটা নতুন ওয়্যারিংয়ের সাথে যদি বিষয়টাকে একটু তুলনা করি, দেখেন এই হলো একটা নতুন ওয়্যারিং। দেখেন, এটাতেও ছোট ছোট কিছু তারের কানেকশন আছে। তো এই কানেকশনগুলো কেন করতে হয়, কিভাবে করতে হয়, এই বিষয়ে বিস্তারিত ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার চেয়ে ভালো চলেন আমি ওয়্যারিংটা বানানো শুরু করি। তো প্রথমে আমি ওয়্যারিংয়ে থাকা সবুজ কালারের যে তার, এই তারের সাথে 2টা টুকরো তার জুড়ে দেব। একই কালারের 2টা টুকরো তার জুড়ে দেব, 2টা টুকরো তারের পরিমাণ 10 ইঞ্চি করে। তো এই 2টা টুকরো তারের কাজ কি হবে, আর এই তারটা মূলত কি কাজের, আমি আগেই বলছি এই তারটাকে 48 ভোল্ট 60 ভোল্ট 72 ভোল্টের বিদ্যুৎ সাপ্লাই কানেকশন হিসেবে ব্যবহার করব। যেখানে যেখানে আমার 48 ভোল্ট 60 ভোল্ট 72 ভোল্টের বিদ্যুতের প্রয়োজন আমি এই সবুজ কালারের তারটা থেকে নিয়ে নেব। তো সামনের অংশে 2টা কেন, এখানে দেখেন 2টা মাথা জুড়ছি। এখানে একটা মাথাকে ব্যবহার করব চাবির সুইচের সাথে, আর একটা মাথা ব্যবহার করব মিটারে। একটা চাবির সুইচে আর একটাকে আমি মিটারে কানেকশন করব। তো যার ফলে এখানে আমি 2টা মাথা বের করছি। এই ওয়্যারিং মানে আপনি যে কোনো কালারের তার দিয়ে কাজ করেন, চাবির সুইচের যেই কানেকশন, এই কানেকশনগুলো সব ওয়্যারিংয়ে একই রকম থাকে। আচ্ছা, তারপরে ওয়্যারিংয়ে থাকা খয়েরি কালারের যে তার, এটার সাথেও আমি 2টা টুকরো জুড়ে দেব। তো এই তারটা মূলত হেডলাইটের সাথে কানেক্টেড, পেছনে যে পার্কিং লাইট বা লাল বাতি এইটা পর্যন্ত কানেকশন চলে যাবে। এই তারটা একেবারে ওয়্যারিংয়ের পেছন পর্যন্ত চলে যাবে। তো এইখানে 2টা মাথা আমি কেন জুড়লাম, এখানে 2টা মাথা মূলত, একটা মাথাকে আমি ব্যবহার করব আপনার সুইচের সাথে, লাইটের যে সুইচ আছে লাইটের সুইচের সাথে ব্যবহার করব, আরেকটা সরাসরি লাইটে। একটা মাথা সরাসরি লাইটে চলে যাবে, আরেকটা মাথা সুইচে কানেকশন করব। সুইচে কিন্তু 12 ভোল্টের বিদ্যুৎ ঢুকবে, হলুদ কালারের তার থেকে সুইচে 12 ভোল্টের বিদ্যুৎ ঢুকবে। এটা আমি ধাপে ধাপে আপনাদেরকে বিষয়টা বোঝাবো, আশা করি আপনারা সহজে বুঝবেন। তারপরে হচ্ছে ওয়্যারিংয়ে থাকা যে কালো তার, এটার সাথে আমাকে কিছু টুকরো তার জুড়তে হবে। এই যে দেখেন, ওয়্যারিংয়ে থাকা কালো তারের সাথে 3টা টুকরো তার জুড়ে দেব। তো এইখানে 3টা কেন, হ্যাঁ এখানে 3টা কেন, দেখেন এখানে যে 3টা টুকরো তার আমি ব্যবহার করব, আমার গাড়ির লাইট চলতে নেগেটিভের প্রয়োজন, হর্ন চলতে নেগেটিভের প্রয়োজন, মিটার চলতে নেগেটিভের প্রয়োজন, এইভাবে আরও যেখানে যেখানে নেগেটিভের প্রয়োজন হবে আমরা এই একটা কালো তার থেকে নেগেটিভ নিয়ে নেব। প্রত্যেকটা ওয়্যারিংয়ে নেগেটিভের তার একটাই হয়, এখান থেকে যেখানে যেখানে নেগেটিভের প্রয়োজন এই একটা কালো তার থেকেই নেগেটিভ নেওয়া যায়। হাই ভোল্টেজ লো ভোল্টেজ যত ভোল্টেজই হোক, নেগেটিভ একটাই কাজ করে। তো এই জন্য এখানে আমি 3টা টুকরো তারের ব্যবহার করছি, একটা লাইটে, একটা হর্নে এবং একটা মিটারে ব্যবহার করার জন্য।
আপনাদের ক্ষেত্রে যদি বেশি কানেকশন হয় এখান থেকে নেগেটিভ বেশি বেশি ব্যবহার করবেন, বেশি টুকরো তার ব্যবহার করবেন, বাস হয়ে যাবে। আচ্ছা, তারপরে হইলো এই যে একটা হলুদ এবং একটা লাল। হলুদ কালারের তারটাকে আমি 12 ভোল্টের পজিটিভ কানেকশন হিসেবে ব্যবহার করব, আর লাল কালারের যে তার এটাকে আমি 48 ভোল্ট, 60 ভোল্ট, 72 ভোল্টের পজিটিভ মেইন কানেকশন হিসেবে ব্যবহার করব। এটা আমি চাবির সুইচের সাথে কানেকশন করব। এটা অন্য কোনো মানে এই দুইটা তারে কোনো মাথা জুড়তে হবে না, যেহেতু এটা 5 তারের ওয়্যারিং। এই দুইটা তারকে শুধুমাত্র টান দিয়ে দেখেন, আমি শুধুমাত্র তার দুইটাকে টান দিয়ে ওয়্যারিং এর সমান করে টেপ লাগিয়ে দিচ্ছি। এই দুইটা তারে কোনো টুকরো তার জুড়তে হবে না। আপনার গাড়িতে যদি কানেকশন বাড়তো, অন্যান্য কানেকশন করতেন, তো সেই ক্ষেত্রে এই দুইটা মানে এখানে লালটা যেভাবে আছে এভাবেই থাকবে, হলুদ কালারের তারে কিন্তু আরো কিছু মাথা হতো, টুকরো মাথা জুড়তে হতো। তো এই ক্ষেত্রে দরকার নেই, যেহেতু এটা 5 তারের। তো যাই হোক, এখন এইখানে আমাকে 20 ইঞ্চি পরিমাণের আরেকটা টুকরো তার ব্যবহার করতে হবে। দেখেন এই তারটা হচ্ছে যে লাল কালারের, যদিও এটা লাল সরাসরি লাল না, এটার মাঝখানে সাদা দাগ কাটা আছে। তো এই তারটার পরিমাণ হচ্ছে 20 ইঞ্চি। এই তারটাকে আমি শুধুমাত্র ভাঁজ করে ওয়্যারিং এ রেখে দেব। তো এই তারটার কাজ কি হবে? এই তারটার কাজ মূলত আমার হর্ন সুইচ থেকে হর্ন পর্যন্ত 12 ভোল্টের বিদ্যুৎ সাপ্লাই করার জন্য নিয়ে যাবে। আপনি যদি আমার আগের 4 তারের ওয়্যারিং এর ভিডিওটা দেখেন, ওই ভিডিওতে আমি এরকম দুইটা টুকরো ব্যবহার করছি, 20 ইঞ্চি পরিমাণের দুইটা টুকরো ব্যবহার করছি। যেহেতু এটা 5 তারের ওয়্যারিং, এখানে খয়েরি কালারের তারে ভাঁজ করা তার দিয়ে এটা সরাসরি পেছন পর্যন্ত নিয়ে গেছি। আশা করি 4 তারের ওয়্যারিং এর ভিডিওটা দেখলে এই বিষয়টা আপনারা বুঝবেন। তো যার ফলে এখানে খয়েরি কালার, লাল কালারের যে তার, এটাকে আমি ভাঁজ করে দিয়ে দেবো। এখানে এটা শুধু ভাঁজ করে রেখে দেবো। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, বিষয়টা আরো ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তার আগে চলেন আমি তারগুলোকে একটু জোড়ায় জোড়ায় করি। প্রথমে একটা লাল, একটা সবুজ, এই দুইটা তারকে আমি একসাথে ট্যাপ লাগিয়ে দেব। একটা লাল, একটা সবুজ, এই দুইটা তার আমি একসাথে ট্যাপ লাগিয়ে দেব। এই দুইটা তার মূলত চাবির সুইচের সাথে কানেকশন হবে, চাবির সুইচের সাথে কানেকশন হবে। আচ্ছা, তারপরে একটা সবুজ, একটা কালো, একটা সবুজ, একটা কালো, এই দুইটা তার আমি একসাথে ট্যাপ লাগিয়ে দেব। এই দুইটা তার মূলত মিটারে কানেকশন হবে। আমি যদি বিষয়টা একটু স্পষ্ট করে আপনাদেরকে দেখাই, দেখেন লাল কালারের তারটা দিয়ে চাবির সুইচে ঢুকবে, চাবির সুইচ অন করার সাথে সাথে সবুজ কালারের তারটা দিয়ে 48 ভোল্ট, 60 ভোল্ট, 72 ভোল্টের বিদ্যুৎ সাপ্লাই হয়ে যাবে। বিষয়টা আশা করি বুঝলেন। তো এখন আমি যেটা করব, একটা খয়েরি এবং একটা কালো, দেখেন একটা খয়েরি, একটা কালো, এই দুইটা তার আমি সরাসরি লাইটে ব্যবহার করব। এখানে একটা কালো, একটা খয়েরি। তো খয়েরি কালার তারের কিন্তু আরো একটা মাথা আছে, হ্যাঁ, তো আরো একটা মাথা আছে, এটার বিষয়ে পরে বলবো। ওই মাথাটা মূলত হর্ন সুইচ, দুঃখিত, লাইটের সুইচের সাথে কানেকশন হবে। একটা কালো, একটা খয়েরি, এই দুইটা লাইটে চলে যাবে, এবং খয়েরি কালারের যে আরেকটা মাথা আছে এটা লাইটের জন্য সুইচে চলে যাবে, লাইটের সুইচে চলে যাবে। আচ্ছা, তো এখন এই যে টুকরো তার 20 ইঞ্চি পরিমাণের লাল কালারের যে তার, যেটাতে সাদা দাগ কাটা আছে, এই তারের একটা মাথা, তার সাথে একটা কালো তার, এই দুইটাকে একসাথে ট্যাপ লাগিয়ে দেব। এই দুইটা মাথা সরাসরি হর্নের সাথে কানেকশন হবে। লাল তারের বাকি যে মাথাটা আছে, লাল তারের বাকি যে মাথাটা আছে, ভাঁজ করা অন্য যে মাথা, এই মাথাটাকে আমি হর্ন সুইচের সাথে কানেকশন দেব। তো এখানে বিষয়টা কি হলো, হলুদ কালারের তারটা দিয়ে হর্ন সুইচে এবং লাইটের সুইচে 12 ভোল্টের বিদ্যুৎ ঢুকবে, এবং 12 ভোল্টের বিদ্যুৎ সুইচ থেকে সাপ্লাই করে লাইট এবং হর্নে নিয়ে যাওয়ার জন্য এখানে দেখেন একটা খয়েরি, একটা লাল, যেটাতে সাদা দাগ কাটা আছে, ভাঁজ করা যে তারটা, এটা দিয়ে হর্নে চলে যাবে, খয়েরি কালারের তারটা দিয়ে লাইটে চলে যাবে। বিষয়টা একটু বোঝেন। আমি আরো একবার আপনাদেরকে বলি, এখানে একটা লাল, একটা সবুজ চাবির সুইচে, একটা সবুজ, একটা কালো মিটারে, একটা হলুদ, একটা খয়েরি এবং একটা লাল, যেটাতে সাদা দাগ কাটা আছে, যে তারটাকে আমি ভাঁজ করে দিছি, এই তিনটা মূলত চাপার সুইচের সাথে কানেকশন করব লাইট হরানোর জন্য। একটা খয়েরি, একটা কালো, এই দুইটা লাইটের সাথে কানেকশন করব, এবং একটা লাল, তার সাথে একটা কালো, যেটাতে লাল দাগ কাটা, সাদা দাগ কাটা আছে, যেই লাল তারটা ভাঁজ করে দিছি, একটা লাল, একটা কালো, এই দুইটাকে আমি সরাসরি হর্নের সাথে কানেকশন করব। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝলেন। তো এখন আমি তারটাকে খুব সুন্দর করে ট্যাপ লাগিয়ে নেব। যেহেতু আমার কাছে পাইপ নেই, আমি সম্পূর্ণ তারটাকে সিল করে ফেলবো। মাঝখান দিয়ে আপনাদেরকে একটা ভালো খবর শোনাই, পরবর্তী যে ভিডিও আসবে ওই ভিডিওটা হবে 7 তারের ওয়্যারিং এর। এই ভিডিওটা দেখলে পরবর্তী ভিডিওটা আপনাদের সহজ মনে হবে। দেখেন আমি সম্পূর্ণ তারটাকে সিল করে ফেলছি, ট্যাপ লাগিয়ে দিছি। তো
তো এইখানে ওয়্যারিংয়ের মাঝখানের অংশে একটু কাজ করতে হবে, যেহেতু এটা 5 তারের ওয়্যারিং, এখানে ওয়্যারিংয়ের সামনের অংশ, মাঝখানের অংশ এবং পেছনের অংশ আছে। তো মাঝখানের অংশে কাজ করতে গিয়ে এখানে আমাকে কয়েকটা তার কেটে ফেলতে হবে। আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি তারগুলোকে কেটে ফেলবো। তো কোন হিসাবে কাটবেন? তো দেখেন ওয়্যারিংয়ের সামনের এই অংশটা থেকে হিসাব করে, ঠিক আমি যেখানে হাত রাখছি এই অংশটা থেকে হিসাব করে ওয়্যারিংয়ের মাঝখান বরাবর 5 ফিট, ওয়্যারিংয়ের সামনের অংশ থেকে ওয়্যারিংয়ের মাঝখান পর্যন্ত 5 ফিট, এখানে 5 ফিট সামনের দিকে রেখে আমি প্রথমে 2টা তার কাটি। যেহেতু আমি প্রথমে 2টা তার, দেখেন একটা সবুজ একটা কালো, এই 2টা তারকে আমি আগে কাটি। তো এই 2টা তার মূলত কাটা হয় 4 তারের ওয়্যারিংয়ের ক্ষেত্রে। তো যেহেতু আমার ওয়্যারিংটা 5 তারের, তো এইখানে কিন্তু গাড়ির ভেতরে একটা লাইটের কানেকশন করতে হবে। গাড়ির ভেতরে লাইটের কানেকশন করার জন্য এখানে আমাকে কিন্তু 12 ভোল্টের 2টা কানেকশন বের করতে হবে। তো এখানে আমি 12 ভোল্টের কানেকশন হিসেবে হলুদ কালারের তারটাকে ব্যবহার করব, এটা তো আগেই বলছি। তো এই হলুদ কালারের তারটাকেও আমি এখানে কেটে ফেলবো। তার মানে এখানে আমি মোট 3টা তার কাটলাম, একটা সবুজ, একটা কালো, একটা হলুদ। এই 3টা তার আমি সামনের অংশ থেকে হিসাব করে 5 ফুট পরিমাণে রেখে কেটে ফেলছি, বাকি অংশটা ফেলে দিয়েছি। তো এখন এইখানেও আমাকে কিছু টুকরো তার ব্যবহার করতে হবে। এই তারগুলো কেন, কি কাজে, এগুলো আপনাদেরকে ধাপে ধাপে বলছি, একটা একটা কানেকশন করব, তারপরে আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। দেখেন প্রথমেই ওয়্যারিংয়ে থাকা সবুজ কালারের যে তার, ওয়্যারিংয়ের মাঝখানের অংশ কিন্তু এটার সাথে আমি 2টা টুকরো তার জুড়ে দেব। এখানে যে 2টা টুকরো তার জুড়ে দেব, এই 2টা টুকরো তারের পরিমাণ হচ্ছে 1 ফুট করে, 12 ইঞ্চি করে 2টা টুকরো তার জুড়ে দিলাম। দেখেন বিষয়টা একটু বোঝেন। এইখানে এই যে 2টা টুকরো তার জুড়ে দিলাম, এই 2টা টুকরো তারের কাজ কি? এই 2টা টুকরো তারের মধ্যে একটা টুকরো ব্যবহার করব কন্ট্রোলারের স্টার্ট লাইন বা কন্টাক্ট লাইন, চাবির তার যেভাবে বোঝেন। আরেকটা টুকরোকে আমি ব্যবহার করব কনভার্টার বা মিনি কন্ট্রোলার বা 12 ভোল্টের সার্কিট, যেভাবে বোঝেন, ওইটার যে মেইন কানেকশন লাল কানেকশনের সাথে একটাকে ব্যবহার করব। এই তারটা মূলত চাবির সুইচ থেকে 48 ভোল্ট, 60 ভোল্ট, 72 ভোল্টের বিদ্যুৎ সাপ্লাই করে এই পর্যন্ত নিয়ে আসবে। আশা করি বিষয়টা বুঝলেন। তো তারপরে ওয়্যারিংয়ে থাকা হলুদ কালারের যে তার, এইখানেও আমি 2টা টুকরো ব্যবহার করব। এইখানে 2টা টুকরো জুড়ে দেব 12 ইঞ্চি পরিমাণের, মানে 1 ফুট পরিমাণে 2টা টুকরো তার জুড়ে দিলাম। তো এইখানে কেন 2টা টুকরো তার জুড়লাম? এই তারটা মূলত 12 ভোল্টের পজিটিভ কানেকশন হিসাবে ব্যবহার করব, 12 ভোল্টের পজিটিভ কানেকশন। তো এইখানে 2টা মাথা আমি কেন জুড়লাম? দেখেন বিষয়টা আমি একটু বলি। এখানে একটা মাথা মেইন 12 ভোল্টের পজিটিভের জন্য কনভার্টারে থাকা হলুদ কালারের যে তার, যেটা থেকে আমরা 12 ভোল্টের বিদ্যুৎ পাবো, ওইটার সাথে একটা মাথা কানেকশন করব। আর একটা মাথা গাড়ির ভেতরে লাইট এবং ফ্যান চলার জন্য এই 12 ভোল্টের পজিটিভের প্রয়োজন। তো একটা মাথা আমরা গাড়ির ভেতরে নিয়ে যাব, তার সাথে অবশ্যই নেগেটিভ যাবে। তো এখন চলেন ওয়্যারিংয়ে থাকা কালো যে তার, এটার সাথেও কিছু টুকরো তার জুড়তে হবে। তো দেখেন এখানে কিন্তু আমি 4টা টুকরো তার নিছি, 3টাকে নিছি 12 ইঞ্চি মানে 1 ফুট করে, আর একটাকে দেখেন আমি বড় রাখছি। যেটাকে বড় রাখছি এটা সরাসরি ওয়্যারিংয়ের পেছন পর্যন্ত চলে যাবে। যেহেতু আমার গাড়ির পেছনে হেডলাইটের সাথে কানেক্টেড লাইট আছে, লাল বাতি, ওই পর্যন্ত নেগেটিভ নিতে হবে। তো যার ফলে আমি একটাকে বড় রাখছি আর 3টাকে রাখছি 1 ফুট করে। তো এই সবগুলো তার, এই 4টা তারকে আমি ওয়্যারিংয়ে থাকা যে কালো তার, এই কালো তারের সাথে জুড়ে দেব। এটা হচ্ছে ওয়্যারিংয়ের মাঝখানের অংশ। তো এখানে 4টা কি কাজে ব্যবহার করা হবে আমি যদি আপনাদেরকে একটু বলি। এখান থেকে একটা মাথাকে ব্যবহার করব মেইন নেগেটিভের সাথে। মেইন নেগেটিভ কিন্তু গাড়িতে একটাই হয়, এখান থেকে যেখানে যেখানে নেগেটিভের প্রয়োজন আপনারা নিতে পারবেন। তো একটা হবে মেইন নেগেটিভ, একটা হবে কনভার্টারের নেগেটিভ, আরেকটা হবে গাড়ির পেছনের নেগেটিভ, আরেকটা হবে আপনার গাড়ির ভেতরে যে লাইট ফ্যান চলার জন্য নেগেটিভ। তো এখানে মোট 4টা। তো এই জন্য এখানে আমি 4টা মাথা ব্যবহার করছি। আশা করি এই বিষয়টাও বুঝছেন। তো এখন তারগুলোকে একটু জোড়ায় করে নিই। দেখেন প্রথমেই আমি একটা লাল একটা কালো, একটা লাল একটা কালো, এই 2টা তার মূলত মেইন কানেকশন হিসাবে কাজ করবে। দেখেন যেই লাল তার, যে এই লাল তারটা মূলত একেবারে এখান থেকে সরাসরি চাবির সুইচ পর্যন্ত চলে গেছে, এখান থেকে সরাসরি চাবির সুইচ পর্যন্ত চলে যাবে। এটার ভিন্ন কোনো মাথা নেই, মানে অন্য কোথাও এটার কোনো কানেকশন নেই, এখান থেকে সরাসরি চাবির সুইচে। আর কালোটা তো অবশ্যই মেইন নেগেটিভ। তারপরে নেব একটা সবুজ, একটা হলুদ, তার সাথে একটা কালো।
একটা সবুজ, একটা হলুদ, একটা কালো। তো এই তিনটা তার কেন? এই তিনটা তার মূলত এই কনভার্টার বা 12 ভোল্টের সার্কিট, মিনি কন্ট্রোলার যে যেভাবে চিনেন, তো ওইটাতেও কিন্তু তিনটা তার আছে। তো এই তিনটা তারে তিনটা কানেকশন দেওয়ার জন্য সবুজ কালারের তারটা চাবির সুইচ থেকে আসছে, 48 ভোল্ট, 60 ভোল্ট, 72 ভোল্ট যতটা ব্যাটারি থাকবে আপনার গাড়িতে ওই হিসেবে সবুজ কালারের তারে বিদ্যুৎ চলে আসবে, কালোটা অবশ্যই নেগেটিভ। হলুদ কালারের তারটা দিয়ে 12 ভোল্ট বিদ্যুৎ কনভার্টার থেকে আমরা পেয়ে যাব। তো যার ফলে এই তিনটা তার আমরা কনভার্টারের সাথে কানেকশন করব, এই জন্য এখানে তিনটা একসাথে ট্যাপ লাগিয়ে দিলাম। তারপরে একটা হলুদ এবং একটা কালো, একটা হলুদ একটা কালো। তো এখানে হলুদ কালারের তারটা 12 ভোল্ট পজিটিভ, আর সাথে যে কালো তারটা আছে এটা নেগেটিভ। এই দুইটা তার আমরা গাড়ির ভেতরে যে ফ্যান বা লাইট আছে ওইটা চালানোর জন্য, গাড়ির ভেতরে কানেকশন দেওয়ার জন্য এখানে দুইটা তার রাখলাম, একটা হলুদ একটা কালো। এখানে এটা হচ্ছে 12 ভোল্ট নেগেটিভ পজিটিভ। আচ্ছা, তো এখন একটা কালো এবং তার সাথে একটা খয়েরি, এই যে দেখেন একটা খয়েরি তার সাথে একটা কালো। তো খয়েরি কালারের তারটা মূলত হেডলাইটের সাথে কানেক্টেড, পেছন পর্যন্ত চলে যাবে, পেছনে যে লাল বাতি বা পার্কিং লাইট ওই পর্যন্ত চলে যাবে। তো এখানে একটা খয়েরি একটা কালো, কালোটা নেগেটিভ কাজ করবে, আর খয়েরি কালারের তারটা হেডলাইটের সাথে কানেক্টেড, পেছনের যে লাল বাতি আছে ওই পর্যন্ত চলে যাবে, এটা হবে পজিটিভ, 12 ভোল্ট পজিটিভ। তো আশা করি এখানের বিষয়গুলো ভালোভাবে বুঝছেন। তারপরে আমি যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখাই, আমি আবারও বলি বিষয়টা আপনারা আরেকটু বোঝেন। প্রথমেই দেখেন লাল এবং কালো, এই দুইটা তার ব্যাটারির মেইন কানেকশন, এই দুইটা তার হবে ব্যাটারির মেইন কানেকশন। তারপরে একটা খয়েরি একটা কালো, এটা হেডলাইটের সাথে কানেক্টেড, পেছন পর্যন্ত চলে যাবে নেগেটিভ পজিটিভ হিসেবে। তারপরে একটা হলুদ একটা কালো, 12 ভোল্টের নেগেটিভ পজিটিভ হবে, এই দুইটা গাড়ির ভেতরে কানেকশন করব। তারপরে যে তিনটা, একটা সবুজ একটা কালো একটা হলুদ, এটা কনভার্টার বা মিনি কন্ট্রোলারের সাথে কানেকশন। সিঙ্গেল যে সবুজ কালারের তার, এটা কন্ট্রোলারের যে কন্ট্যাক্ট লাইন বা স্টার্ট লাইন বা চাবির তার, ওইটার সাথে কানেকশন করব। এই কানেকশন ছাড়া কিন্তু আপনার কন্ট্রোলার সিগন্যাল দিবে না, গাড়ি চলবেই না। তার মানে এটা চাবির তার মেইন কানেকশন, যেটা চাবির সুইচ থেকে আসবে, সবুজ কালারের তারটা চাবির সুইচ থেকে আসবে। তো এই বিষয়গুলো যেহেতু কমপ্লিট, আমি এই জায়গাটা ট্যাপ লাগিয়ে দেবো, সুন্দর করে ট্যাপ লাগিয়ে লক করে দেবো, এখানে আর কোনো কাজ নেই। এখন ওয়ারিংয়ের যে পেছনের অংশ আছে, একেবারে পেছনের অংশে কিছু কাজ আছে, চলেন ওই কাজটাও আপনাদেরকে দেখাই। তো তার আগে আমি তারগুলাকে একটু ভাঁজ করে নিই। ওয়ারিংয়ের পেছনের অংশ যাওয়ার আগে আমি তারগুলাকে সুন্দর করে ভাঁজ করে নিয়ে যাব। তো ভাই ভিডিওর মাঝখানে একটু কথা বলি, এতক্ষণ পর্যন্ত যে আপনি ভিডিওটা দেখলেন, ভিডিওটা থেকে আপনি যদি কিছু একটা শিখে থাকেন বা বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমি বলি কি ভাই, আপনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, কেননা আমার এই চ্যানেলে এই জাতীয় ভিডিওগুলাই সবচেয়ে বেশি আপলোড করা হয়। আজকের ভিডিওটা আপনার কাজে না আসলেও আপনি বিশ্বাস রাখেন পরবর্তী যেই কোনো ভিডিও আপনার কাজে আসতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবেন। ওয়ারিংয়ের পেছনের অংশে এখানেও আমাকে কিছু টুকরো তার জোড়তে হবে। এখানে দুইটা খয়েরি কালারের তারের সাথে দুইটা টুকরো তার জুড়ে দেব। এই দুইটা টুকরো তারের পরিমাণ হচ্ছে 18 ইঞ্চি করে, মানে 1.5 ফুট। তো দুইটা টুকরো তার জুড়ে দেব। এই তারটা মূলত হেডলাইটের সাথে কানেক্টেড। আমার গাড়িতে যখন হেডলাইট চলবে, মানে হেডলাইট যতক্ষণ জ্বলবে, আমার এই তারে ততক্ষণ পর্যন্ত 12 ভোল্টের পজিটিভ বিদ্যুৎ আসবে। তো গাড়ির পেছনে দুই সাইডে দুইটা লাল বাতি দিয়ে দেব, লাল বাতির কানেকশন হবে, যার ফলে এখানে আমি দুইটা মাথা বের করছি, একটা খয়েরি কালারের তার থেকে দুইটা মাথা বের করছি। তো দুইটা লাইট চলার জন্য আমাকে নেগেটিভের প্রয়োজন, তো কালো তার থেকে আমি নেগেটিভ নিয়ে নেব। একই পরিমাণের দুইটা টুকরো তার জুড়ে দেব, কালো তারের দুইটা টুকরো জুড়ে দেব, এখানে 18 ইঞ্চি করে দুইটা টুকরো তার। তো এই দুইটা টুকরো তার মূলত দুই সাইডে নেগেটিভের কাজ করবে। খয়েরি কালারের তার তো 12 ভোল্টের পজিটিভ হবে, যেহেতু এটা সুইচ থেকে আসবে, লাইটের সুইচ থেকে লাইট জ্বলবে, এখান পর্যন্ত কানেকশন আসবে। তো পাশাপাশি নেগেটিভের জন্য কালো তার থেকে দুইটা মাথা নিয়ে নিলাম। আশা করি এই বিষয়টা আপনাদেরকে মানে এত ভেঙে চুরে বলতে হবে না, বিষয়টা বুঝবেন বা বুঝলেন। তারগুলোকে খুব সুন্দর করে ট্যাপ লাগাবেন। বিষয়টা হলো কি,
যেহেতু এটা একটা ওয়্যারিংয়ের বিষয়, আপনি যেখানে যেখানে ট্যাপ লাগাবেন বা যেখানে যেখানে যেই তার জুড়বেন অবশ্যই ওইখানে জোড়াটা ভালোভাবে দিবেন। তাছাড়া ট্যাপটাকে খুব ভালোভাবে লাগানোর চেষ্টা করবেন, কোনোভাবে যাতে আপনার ওয়্যারিংয়ের কোনো লুজ কানেকশন না থাকে। লাইটের সাথে কানেক্টেড যে পেছনের যে লাল বাতি ওইটার কানেকশন দেওয়ার জন্য 2 সেটে ভাগ করে দিলাম। তো এখন ওয়্যারিংয়ের সামনে সামান্য একটু কাজ আছে, ওইটা দেখাবো। ওইখানে 2টা হর্ন ক্লিপ লাগাতে হবে। তো 2টা হর্ন ক্লিপ লাগিয়ে ওয়্যারিংটাকে গাড়িতে সেট করলেই হবে। তো এমনিতেই ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, একসাথে এত বড় ভিডিও দেখলে আপনাদের মাথায় কাজ করবে না। আপনারা যদি মনে করেন যে এই ওয়্যারিংটা গাড়িতে কিভাবে সেট করতে হয় এই বিষয়টা আপনাদের দেখা প্রয়োজন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যেহেতু আমি একটা গাড়ি থেকে ওয়্যারিংটাকে খুলছি, অবশ্যই আমি এটা গাড়িতে লাগাবো বা সেট করব। তো আপনারা যদি মনে করেন যে এই দৃশ্যটা বা এই বিষয়টা আপনাদের দেখা জরুরি, ওই গাড়িতে কানেকশনটা কিভাবে করি এই বিষয়টা আপনাদের দেখা জরুরি, তাহলে অবশ্যই আমাকে বিষয়টা কমেন্টে জানাবেন। আমি ওই ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। আর এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে আসে, আমি আবারও বলি ভাই, ভিডিওতে অবশ্যই লাইক করবেন। আপনার মন্তব্য, আপনার যে কোনো প্রশ্ন আমাকে কমেন্টে জানাবেন। আপনি যেই বিষয়টা বুঝবেন না বা বোঝার প্রয়োজন আছে আমাকে কমেন্টে জানাবেন। বিশেষ প্রয়োজন হলে চ্যানেলের ডেসক্রিপশন বক্স চেক করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।